আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো আপনি ১০০টা হাঁস পালন করে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। তো আসবো যে আমরা ১০০ হাঁস থেকে কী পরিমাণ ডিম পাচ্ছি। তো চলেন আমি আপনাদেরকে দেখাই আমরা ১০০ হাঁস থেকে কী পরিমাণ ডিম পাচ্ছি। একটা সর্বোচ্চ ডিম পেতে ঠিক আছে, যেগুলো পাইলাম এখানে। তো আমরা এখন একসাথে গণনা করি। ৫০ টাকা কিনবো, দেখা যাক কয়টা হয়। মনে হয় ৭০-এর উপরে হবে। ৭০-এর উপরে হবে। আর এখানে টোটাল ৮০টা। ওই পাশে আছে। এই পাশে আছে। ৮০ টাকা দিবি। ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ৮টা থেকে ৮টা কম। তার মানে আমরা পাইলাম ৭৬টা ডিম। ৮০টা থেকে ৭৬টা ডিম পেলাম। তো এগুলো থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারবো সেটা আপনাদেরকে বলি। মনে করেন আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমরা ১০০ হাঁস থেকে কী পরিমাণ ডিম পাচ্ছি, এবং এখন আমি আপনাদেরকে হিসাব দিব যে ১০০ হাঁস থেকে একদিনে কত টাকা ইনকাম করা সম্ভব। তো আমরা পেলাম আজকে ৭৬টা ডিম। ৭৬টা ডিম আমরা হিসাব করি। আমি এখন যেখানে পাইকারি বিক্রি করি, পাইকারি বিক্রি করলে আমি ১৮ টাকা করে বিক্রি করি। ১৮ টাকা করে যদি ৭৬টা হিসাব করি তাহলে আসে আমার ১৩৬৮ টাকা। আর অনেক সময় আমাদের বাসা থেকে এসে খুচরা অনেকে নিয়ে যায়, তখন ২০ টাকা করে বিক্রি করা হয়। আবার এখানে এক একজনের এলাকায় বাজারে দাম এক এক রকম, আপনি সেটা অন্যান্য এলাকা অনুযায়ী হিসাব করতে হবে। কিন্তু খাবারের দাম প্রায় প্রত্যেকটা এলাকায় একই রকম হয়ে থাকে, কিন্তু ডিমের দাম একটু এদিক সেদিক হয়ে থাকে। আচ্ছা, এবার আমি কথা বলি আপনাদের সাথে যে খুচরো যদি বিক্রি করি আমরা ২০ টাকা করে, তাহলে ২০ গুণ ৭৬, তাহলে আসে ১৫২০ টাকা। এবার আমি আসি খাবার খরচে। আমার এখানে ১০০ হাঁসের পেছনে প্রায় সারাদিনে ৬ কেজি চাল এবং হচ্ছে আপনার আমি একবার যখন খাবার দিই তখন ১.৫ কেজি করে লেয়ার দিই, তাহলে দিনে মনে করেন ৪.৫ কেজি থেকে ৫ কেজি আমার লেয়ার এবং ৬ কেজি চাল যায়। আমি চাল পুরা আর লেয়ার মিক্স করে খাওয়াই। আমি দেখলাম অনেক কিছু খাইয়ে আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, তবে সবচেয়ে ভালো প্রোডাকশন পাচ্ছি আমি যখন এই যে চাল দিয়ে ভাত রান্না করে লেয়ারের সাথে মিক্স করে খাওয়াচ্ছি। তো আমি অর্ধেক ভাত দিলে অর্ধেক লেয়ার দিচ্ছি। তো মনে করেন এখন আমার সারাদিনের খরচটা আমি একটু হিসাব করি, এরপর আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি পার ডে আপনার লাভ কেমন থাকবে। তো প্রথমে হচ্ছে, তো আমি যেই চাল না, আমি মূলত আতপ চালের যে খুদ রয়েছে আমাদের এখানে এগুলো পাওয়া যায়, আমি সেগুলো এনেই খাওয়াই। তো ওগুলো এক বস্তার দাম হচ্ছে ১৮০০ টাকা। ১৮০০ টাকা হলে ৫০ কেজি বস্তা, ১ কেজির দাম পড়ে ৩৬ টাকা। গাড়ি ভাড়া সহ আপনি ৩৭ টাকা ধরতে পারেন। তো ৩৭ গুণ ৬, এদিকে আছে ২২২ টাকা। ২২২ টাকা হচ্ছে আমার চালের দাম সারাদিনে। এরপর হচ্ছে আমার লেয়ারের দাম, লেয়ারের বস্তা হচ্ছে ২৬০০ টাকা করে আনি। নারিশের লেয়ারের বস্তা আমরা ২৬০০ টাকা করে আনি, তাহলে পরে প্রতি কেজি ৫২। আপনি গাড়ি ভাড়া সহ ৫৩ টাকা করে ধরতে পারেন। তো আমি ৫ কেজি ৫৩ গুণ ৫ কেজি, এখানে হচ্ছে ২৬৫, আর হচ্ছে চালের দাম হচ্ছে ২২২ টাকা, তাহলে ৪৮৭ টাকা আমাদের সারাদিনের খরচ হচ্ছে খাবার খরচ। এর পাশাপাশি আপনি আপনার খামারের যেই ভাড়া ধরতে পারেন, অথবা আপনার যে নিজের পারিশ্রমিক রয়েছে সেটা ধরতে পারেন। সব মিলিয়ে আপনার ৬০০ টাকার ভেতরে চলে আসার কথা। ৬০০ টাকা হয়ে যাওয়ার পর আপনার এখানে আপনি সারাদিন ডিম বিক্রি করতে পারতেছেন। আমরা প্রায় হিসাব দিয়েছি ১৩০০ টাকা অথবা ১৫০০ টাকা। তো আপনি চাইলে এই টাকাটাকে ডাবল করতে পারেন। তো কীভাবে ডাবল করবেন? ইনকিউবেটরে যদি আপনি দিয়ে বাচ্চা ফুটান তাহলে আপনি একটা বাচ্চা ৪৫ টাকা করে বিক্রি করতে পারেন। আপনি সর্বনিম্ন ৪০ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এখন আপনি ৭৬টা ডিম বসালে তো ৭৬টা বাচ্চা আপনি পাবেন না। মনে করেন আমি যদি ধরি আপনি ৭৬টা থেকে ২৬টা মিস যাবে, ২৬টা মিস গেলে আপনি মনে করেন ৫০টা ধরি পার ডে, তাহলে আপনি ৫০ গুণ ৪০, যদি আপনি এভাবেই হিসাব করেন তাহলে আপনার পার ডে ২০০০ টাকা। ২০০০ টাকা থেকে আপনি যদি ৬০০ টাকা বাদ দেন তাহলে আপনার ১৪০০ টাকা নিয়ে প্রফিট থাকতেছে। এইভাবে আসলে অনেক টাকাই লাভ করা সম্ভব, তবে আপনাকে একটা সিস্টেমের ভেতর দিয়ে আসতে হবে। আপনি যে আজকে আমার যে ডিমের প্রোডাকশন দেখতেছেন, আপনি ভাবিয়েন না যে আপনি শুরু করে দিয়েছেন, আপনি শুরু করার সাথে সাথে এই ধরনের অবস্থায় চলে আসবেন বা আপনি এসে মাত্র এতগুলো ডিম দেখতে পাবেন, এটা কিন্তু হয় না। আমি যখন প্রথমে আসছি আমি অনেক
হতাশা নিয়ে খাওয়া শুরু করি এবং আমার এখানে প্রচুর পরিমাণ চোট থাকে, তখন আমি রোগ সম্পর্কে বুঝতাম না। আমার অনেক হাঁস নষ্ট হয়েছে, আমি বাহির থেকে হাঁস কিনে এনে প্রায় 150-200 হাঁসের বাচ্চা আমার মারা গিয়েছে, এরপর চোরে নিয়ে গেছে, এরপর হচ্ছে অসুস্থ হয়ে আমার অনেকগুলো হাঁস মারা গেছে। তো আমার এগুলো শিখতে আজকে প্রায় 2 বছরের বেশি সময় লাগছে। এই যে আজকে আমি এতগুলো ডিম প্রোডাকশন করতে পারতেছি, আমি এতদিন ভর্তুকি দিয়ে আমার খামারটা পরিচালনা করেছি। আপনারা যদি ওই ধরনের ধৈর্য থাকে আপনারা যদি মনে হয় যে আপনারাও পারবেন, আপনি যদি মনে মনে ডিসাইড করে নেন যে আপনি পারবেন, তাহলে আজকে না হয় কালকে ঠিকই আপনার খামারটা দাঁড়িয়ে যাবে। আর আপনি যদি দেখেন যে একটা হাঁস অসুস্থ হয়ে গেছে, 10টা হাঁস মরে গেছে, হ্যাঁ, আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, আপনি আর পারবেন না, অথবা এটা সম্ভব না, এটা অনেক কঠিন কাজ, তাহলে ভাই আপনার দ্বারা হবে না। সহজ বিষয় হচ্ছে সেটা, যে কোনো কাজ আপনি এসে মাত্রই করে একদম সফল হয়ে যাবেন না, সফল হতে সময় লাগে, শেখার একটা বিষয় রয়েছে। তো আমি আজকে 2 বছর ভর্তুকি দিয়ে এখন আমার অল্প অল্প কিছু লাভ আসছে, আমি এই লাভটাকে চাইলে অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারি। আর এখন এমন অবস্থা হয়ে গেছে, এখন যদি আপনি আমাকে একটা অসুস্থ হাঁসও এনে দেন, তাহলে আমি ওকে চিকিৎসা দিয়ে সুস্থ করে ফেলতে পারবো আল্লাহর রহমতে, আশা করি। তো অনেকটা বুঝি এখন। আপনারাও যখন প্রথমে আসবেন, প্রথমে আপনাদের অনেক লস যাবে, ভর্তুকি দিয়ে আপনাকে খামার পরিচালনা করতে হবে। দেখেন, হাঁস পালন করা এটা একটা ব্যবসা, প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রেই এমন হয় যে আপনি এসে মাত্র লাভ করতে পারবেন না, আপনাকে অনেক সময় সেটা নিয়ে থাকতে হয়, ধরে রাখতে হয় এবং শিখতে হয়। তো আপনারা যদি খামারে এসে আসলেই লাভ করতে চান, হ্যাঁ, স্বাধীন পেশায় কাজ করতে চান, তাহলে প্রথমে একটু আধটু তো লস যাবেই। আমি সেটাকে লস বলবো না, আমি সেটাকে বলতে পারি যে এটা আপনার ডিগ্রির যেই খরচ সেটা বলতে পারেন। আপনি সাধারণত কোনো স্কুল ভার্সিটিতে গেলেও ডিগ্রির জন্য যেই পড়ালেখা করেন অথবা যেই খরচ করেন, আপনি এটাকেও সেভাবেই নিতে পারেন যে আমি আমার খামারে শেখার জন্য টাকাগুলো খরচ করছি। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি হিসাব করে, আচ্ছা, আমি মূল কথা থেকে সরে গিয়েছি, দুঃখিত। আমরা তাহলে যদি আমরা 1400 টাকা না, আমি জাস্ট সব কিছু বাদ দিয়ে পার ডে যদি 1000 টাকা করে হিসেব করি, 100 হাঁস থেকে পার ডে 1000 টাকা, তাহলে আমাদের মাসে 30,000 টাকা আসে। এখানে আপনার সারাদিনে কাজ অনেক বেশি না, আপনার জাস্ট একটা ঘর প্রয়োজন, খুব বড় সাইজের, যাতে আলো বাতাস যাতায়াত করে সেরকম। এরপর হচ্ছে আপনার ডেলি জাস্ট 3 বেলা খাবার দিবেন, আর আধা ঘন্টা হাঁসের পেছনে সময় দিবেন। আধা ঘন্টা সময় কি দিবেন, আপনি জাস্ট বসে হাঁসগুলোকে দেখতে থাকবেন যে কারো কোনো অসুবিধা আছে কিনা, সবগুলো ঠিকঠাকভাবে হাঁটছে কিনা, খাবার খাচ্ছে কিনা। এই কাজ আপনার সারাদিনে হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা যাবে খামারের পেছনে। তো এই থেকে যদি আপনি মাসে 30,000 টাকা পান নিট প্রফিট, তাহলে আপনার ভালো না? আপনি চাকরির পেছনে কেন দৌড়াবেন? তো আপনারা যদি খামার করতে চান, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। হ্যাঁ, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।